রাখবেন, ইব্রাহিম নবী যতক্ষণ আগুনে পড়ে নাই ততক্ষণ আগুনটা বাগান হয় নাই। বাগান হয়েছে আগুনে যাওয়ার পরে, আগুনের আগে কোনো বাগান ছিল না। তা আমরা জগৎ দেখছি যেটা অগ্নিকাণ্ড, অগ্নি জ্বালাই ফেলবে, আশেকরা সেখানে দেখছে আমার আল্লাহ যদি খুশি থাকে ওই আগুনটাই আমার জন্য রহমতের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর যত মান সম্মান নিয়ামত সব এসেছে কষ্টের পরে, সেজন্য আল্লাহ পাক বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদের থেকে কি চেয়েছেন ভুলে গেলে চলবে না তো, কি চেয়েছেন? মন বলেন নাকি? একদম সহজ ভাষায় বুঝার জন্য বলছি, আল্লাহ আমাদের থেকে চেয়েছেন কি? আমাদের চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। জান্নাতে যেতে গেলে আল্লাহকে কি করতে হবে? নারাজ না খুশি করতে হবে। এবার আমাদের খুশিটা করতে দিচ্ছেন, আল্লাহকে নারাজ করাচ্ছে কে? শয়তান আমাদেরকে দিয়ে কি করাচ্ছে, কোত্থেকে করাচ্ছে, এই কথাটা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। একটু খেয়াল করবেন, শয়তান আপনার আমার সেই চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত শয়তানের যত কাজ আছে, আমি প্রশ্ন করবো, আপনারা একটু বলে বুঝে শুনে বলবেন এটা কি ফেরেশতার নাকি শয়তানের, এটা আপনারাই বলবেন। হিংসা করা, একটু জোরে বলেন। অহংকার করা, লোভ করা, ঠেলাঠেলি করা, লালসা করা, অন্যের ক্ষতি করা, জায়গা দখল করা, মানুষের নামে বনি দেওয়া, মানুষের ইজ্জতে আঘাত দেওয়া, এগুলো সবগুলা কার? এগুলা করলে জান্নাত না জাহান্নাম? কে করাচ্ছে? কাদেরকে দিয়ে? কাদেরকে দিয়ে? আমাদেরকে দিয়ে। এবার বুঝেছেন কেন আমাদের কারণে পৃথিবী অশান্তি হচ্ছে? আমাদের কারণেই অশান্তি হচ্ছে, কারণ আমাদের দিয়ে শয়তান করাচ্ছে। এবার শয়তানকে জিজ্ঞেস করেন, এই তুই জিনিসগুলা রাখছস কোথায়? এবার দেখেন, হিংসা কি ভালো না খারাপ? খারাপ। দুনিয়ার জন্য খারাপ, পরকালের জন্য খারাপ, কারণ হিংসাটা কার? শয়তানের। এবার আপনি দেখেন তো আপনার সারা শরীরে হিংসাটা শয়তান কোথায় রাখছে? কানে, দাঁতে দাঁতে, নাকে নাকে, ঠোঁটে ঠোঁটে, হিংসা কোথায় রাখছে? আরো জোরে। অহংকার কোথায়? লোভ কোথায়? লোভ কোথায়? বিদ্বেষ কোথায়? এবার শয়তানকে প্রশ্ন করেন, আমার দেহে এত জায়গা থাকতে তোর নোংরা জিনিসগুলা তুই মনে রাখছস কেন? হাতে রাখতে পারতি, কোমরে রাখতে পারতি, হাঁটুতে রাখতে পারতি। শয়তান বলে জানা আমি জায়গা চিনি, কারণ আল্লাহর নজর বান্দার মনের দিকে। আমি শয়তান চাই তোরা জাহান্নামে যা, জাহান্নামে যদি তোদেরকে নিতে হয় আল্লাহর কাছে তোদেরকে কালার বানাইতে হবে। তাই কালার বানানোর জন্য আল্লাহর নজর হচ্ছে তোর কলবের দিকে, মনের দিকে। তাই আমি হিংসা, আমার হিংসাটা তোর মনে ঢুকাই দিয়েছি, আমার অহংকারটা তোর মনে জায়গা করে নিয়েছি, আমার লোভটা তোর মনে